অ্যাটেন্ডেন্সটা বেশি পুর। আমরা একটু রিভাইজ করি নাকি? আমরা তোমাদের ইসোফেজিয়াল ডিজিজ পড়াতে গিয়ে একটা সিনড্রোমের কথা বলেছিলাম, প্লামার ভিনসন সিনড্রোম। এটা কারো মনে আছে? প্লামার ভিনসন সিনড্রোম লং স্ট্যান্ডিং অ্যানিমিয়াতে হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া, ওখান ট্রায়াড হয়, ট্রায়াড। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া থাকে, অ্যাট্রোপিক গ্লোসাইটিস থাকে, ইসোফেজিয়াল ওয়েব থাকে। ইসোফেজিয়াল থাকে ওয়েব, ওয়েব মানে একটা মিউকোজাল ফোল্ড থাকে আর কি, মিউকোজাল একটা ফোল্ড থাকে, গ্লোসাইটিস থাকে এবং মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া। যখন এই তিনটা একসাথে থাকে, তিনটা ফিচার একসাথে থাকে, এটাকে বলা হয় ট্রায়াড সিনড্রোম, প্লামার ভিনসন সিনড্রোম। আচ্ছা, স্টোমাকে আমরা একটা সিনড্রোম কালকে বলেছি, কি সিনড্রোম বলেছি? গতকাল আমরা পেপটিক ডিজিজ পড়াতে গিয়ে একটা সিনড্রোমের কথা বলেছি, জোলিঞ্জার এলিসন সিনড্রোম। জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এক্ষেত্রে ইনট্রাক্টেবল পেপটিক আলসার হয়। এটা কি জিনিস? এটা হচ্ছে ইটস এ গ্যাস্ট্রোসিকেটিং টিউমার, গ্যাস্ট্রিনোমা হয়। গ্যাস্ট্রোসিকেটিং টিউমার, গ্যাস্ট্রোসিকেটিং টিউমার গ্যাস্ট্রিনোমা ইন টিউমার may be in duodenum, may be in pancreas. Persistent gastrosecretion হয়, it stimulates parietal cells, persistent hydrocolloid secretion, and multiple sites of ulceration in stomach, in lower end of the esophagus, in duodenum যখন হয়, তো এটাকে বলা হয় জোলিঞ্জার এলিসন সিনড্রোম। এটা কিন্তু নর্মাল অ্যান্টাসিড থেরাপি দিয়ে এটা আলসারটা হিল করা যাবে না, এক্ষেত্রে you have to remove the tumor. স্টোমাকে একটা কনজেনিটাল অ্যানোমালি হয়, এটা কি নাম বলেছি গতকাল? কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এটা তোমাকে লিখতে পেরেছিলাম? ওয়ান স্টোমাক, ওয়ান কনজেনিটাল অ্যানোমালি ইন স্টোমাক, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। হ্যাঁ, এক্ষেত্রে পাইলোরাস মাসলগুলো হাইপারট্রফি হয়, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় এবং বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং নিয়ে সাধারণত 6 সপ্তাহ 6 সপ্তাহ বয়সে ইনফ্যান্ট গুলো প্রেজেন্ট করেন। স্টোমাকে আর কি কমন ডিজিজ হয়? একুট গ্যাস্ট্রাইটিস এন্ড গ্যাস্ট্রোপ্যাথি, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, তারপর পেপটিক আলসার ডিজিজ, টিউমারস হয়, বিনাইন টিউমারস, মেলিগনেন্ট টিউমারস, পলিপস হয় এবং one preparatory condition is atrophic gastritis. Gastritis and gastropathy পার্থক্য হচ্ছে, in gastropathy there is edema, hemorrhage, but minimum or no presence of inflammatory cells. Acute gastritis are common cause of heavy NSAID use, such as radiation, intubation, uremia, because of ulceration, erosion, native infiltration, edema and hemorrhage. Chronic gastritis cause, number one cause Helicobacter pylori, autoimmunity থাকে, alcohol, smoking, radiation, Crohn's disease। আচ্ছা, এগুলো আসলে ক্লিয়ার হবে। স্টোরি কি? chronic gastritis এর lymphocytic infiltration, plasma histiocyte, because atrophy থাকবে, gland will be diminished in number, decreased in number, initial metaplasia থাকবে, presence of goblet cell dysplasia থাকবে, cells will be hyperchromatic and nuclear enlargement, features of dysplasia will be present. Chronic gastric mucosa, gastric glands, mucosa, gastric glands, lymphocytic infiltration. It's a Helicobacter pylori bacilli, silver stain. Silver stain is mucus layer, mucusের ভিতরে এগুলো ফ্লোটিং করছে, সুইমিং করছে। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস টাইপের কেসে হয়, এখানে অ্যান্টিবডি ফর্মেশন এগেইনস্ট প্যারাইটাল সেলস, অ্যান্টিবডি টু প্যারাইটাল সেলস এর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, প্যারাইটাল সেলগুলো অ্যাট্রোফি হয়। অটোইমিউন গ্যাস্ট্রাইটিসে একটা অ্যানিমিয়া হয়, এটা আমরা কি অ্যানিমিয়া বলি? Atopic gastritis is associated anemia, pernicious anemia. This is called pernicious anemia. Autoimmune gastritis এ ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কাজ করতে পারে না, এটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা ব্লক হয়ে থাকে।
অথবা প্যারেন্টাল সেলগুলো অ্যাট্রোফি হয়ে যায়, ইন্টেন্সিটি ফ্যাক্টর কম সিক্রেশন হয়, সেক্ষেত্রে ভিটামিন বি এত কম হয়, মাইক্রোবাসিক অ্যানিমিয়া হয়। Now next, peptic ulcer disease. Helicobacter, few words about Helicobacter pylori, Gram-negative bacilli. Gastric mucosa is appropriate ecologic niche. It causes pathology by urease, adhesives, and toxins. Helicobacter pylori is sensitive, cause gastric chronic gastritis, peptic disease, gastric carcinoma, gastric maltoma. Maltoma means lymphoma. Maltoma মানে কি? Mucosa associated lymphoid tissue. Mucosa associated lymphoid tissue এখান থেকে আসছে maltoma. Rapid diagnosis of the Helicobacter pylori, antibody test, fecal bacterial count detection, urea blood test, invasive method, HNE stain, silver stain, bacterial culture, realization by PCR. These are chronic solitary lesions or chronic solitary ulcers. Solitary ulcers that occur in any part of the gastric tract exposed to action of acid and peptic juices. Common sites: first part of duodenum, gastric antrum, gastroesophageal junction. Gastroesophageal junction হয়, ঠিক আছে, ডিতে রিগার্জিটেশন হয়, ওখানে হয়। Within margin of gastroesophageal and in mecal diverticulum and in areas of intestine, while mecal diverticulum contains ectopic gastric mucosa. শুনতে পাচ্ছ? জি স্যার। Peptic ulcer morphology. Peptic ulcer is a benign ulcer. Peptic ulcer is a benign ulcer. এটা কি মেলানিন হতে পারে? এখান থেকে মেলানিন ডেভেলপ করতে পারে? Very rarely. Base is indurated, mucosa overhangs mucosa. But in case of malignant ulcer, base is clean. In case of malignant ulcer, marginটা হয় hipped up margin, base হয় indurated. Malignant ulcer যখন হয়, একটা ulcer কখন কিছু carcinoma presents with some ulcers, some cancer presents with an ulcer, ওগুলো বলা হয় malignant ulcer. ওইসব আলসার সাধারণ সাইজ একটু বড় হয়, লার্জার ইন সাইজ, বেজ ইজ ইন্ডিউরেটেড, মার্জিন ইজ হিপড আপ মার্জিন, বলা হয় হিপড আপ, ACFP, হিপড আপ মার্জিন। এগুলো আসলে বোর্ডের মতে লিখে পারলে সুবিধা হতো, সুযোগটা পাচ্ছি না। Peptic ulcer etiology, number one etiology is Helicobacter pylori infection and other smoking, alcohol, and Zollinger-Ellison syndrome. The important cause of intractable peptic ulcer disease. Presence of peptic ulcer disease, এটা এখান থেকে লিখে নাও তোমরা, হ্যাঁ? জি স্যার। Peptic ulcer disease results from imbalance between damaging and defensive forces. এটা হচ্ছে রিটেন কোয়েশ্চেনটা আসে। রিটেন কোয়েশ্চেন আসে, describe pathogenesis and complications of peptic ulcer disease. তো তোমরা একটু লিখতে পারবা। It results from imbalance between damaging and defensive forces. There are some damaging forces that damage the mucosa. There are some factors that protect the mucosa.
আচ্ছা, গ্যাস্ট্রিক অ্যাসিডটা কোন সেল থেকে আসে? স্টোমাকে কোন সেল থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড আসে? ফ্রম প্যারাইটাল সেল, ঠিক আছে। পেপটিক এনজাইমস, পেপসিন কোন সেল থেকে আসে? সিপ সেল নাকি? সিপ আর পেপটিক সেল থেকে আসে পেপটিক পেপসিন। ইট ইজ এ প্রোটিওলাইটিক এনজাইমস। ইটস এ প্রোটিওলাইটিক এনজাইম, এটাও মিউকোজে ইনজুরি করতে পারে, সেলুলার প্রোটিনগুলোকে ডেস্ট্রয় করে। হ্যাঁ, ডিফেন্সিভ ফোর্স কি? সারফেস মিউকাস সিক্রেশন। এটা কোন সেল থেকে আসে? মিউকাস কোন সেল থেকে আসে? from columnar epithelial cell, columnar epithelial cell থেকে আসে মিউকাস। বাইকার্বনেট কোন সেল থেকে আসে? তা from mucus-secreting cell থেকে আসে। মিউকোজাল ব্লাড ফ্লো যদি বেশি হয় তার সেলুলার রিজেনারেশন বেশি হয়। আচ্ছা, ইলাবোরেশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে আসে? সোর্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ডোথেলিয়াল সেল, Okay. এন্ডোথেলিয়াল প্রোস্টাগ্ল্যান্ডিন আসে। আচ্ছা, এন্ড এপিথেলিয়াল রিজেনারেশন, এই কথাটা কেন আনলাম? এসে এগুলো কি ধরনের সেল? এই মিউকোজাল সেলগুলো যে রিজেনারেট করে, এগুলো কি ধরনের সেল? সেলকে আমরা কয় ভাগে ভাগ করছি অন দি বেসিস অফ গ্রোথ পটেনশিয়াল, Stable on the divide. হ্যাঁ, on the basis of proliferative capacity, সেলকে আমরা কয় ভাগে ভাগ করছি? Three types. থ্রি টাইপস, কি কি বলো? Labile, লেভেল, স্টেবল এন্ড একটা কি? permanent. পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল, ভেরি গুড। দেখবে আমার জেনারেল প্যাথোলজিতে, আমার সেই প্যাথোলজিতে আমরা মানে যেটা রেলিভেন্ট মনে করবো আমরা এখানে আলোচনা নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা হোয়াট টাইপ অফ সেল? মিউকাস সেল ইজ হোয়াট টাইপ অফ সেল? Labile. Very good, very good. It's a labile cell. Labile cell means undergoing continuous replication, continuous proliferation, ঠিক আছে। কারণ এই যে সেল কন্টিনিউয়াস proliferate, এই যে একটা ক্যাপাসিটি, it also acts as a defensive force, ঠিক আছে। তোমরা দেখো এই ডায়াগ্রামটা দেখো, ডান পাশে যেটা দেখছো এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ এন আলসার। তার মানে দেখতে কিরকম লাগে? একটা গর্তের মধ্যে একটা এলাকার একটা ম্যানহোলের মতো লাগে না? গর্তের মতো লাগে না? হ্যাঁ, ইটস এন আলসার, ইটস এন আলসার। এটা 4 লেয়ার্স আছে। আচ্ছা, বামে দেখো নর্মাল এপিথেলিয়াম কিরকম, দেখো কি কি ইনজুরি হতে পারে, দেখো এর মধ্যে ইনক্রিজ ড্যামেজ ও ইম্পেয়ার ডিফেন্স কখন হবে, ডিফেন্সিভ ফোর্স গুলো কি আছে দেখো, ঠিক আছে। এবার তোমরা ডায়াগ্রাম এঁকে যে কোশ্চেন আসে রিটেনে, এবার তোমার ডেসক্রাইব করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ আলসার? আলসার ডেফিনিশন আছে, কেউ বলতে পারবে? ডিফাইন আলসার। আলসার কি, অ্যাবসেস কি, ফিস্টুলা কি, সাইনাস কি? এদিকে So তোমার excavation or cavity characterized by sloughing of necrotic tissue. ভেরি গুড, ভেরি গুড। তুমি 80% কাছাকাছি চলে আসছো। ইটস এ ডিফেক্ট অর স্যার শোনা যাচ্ছে না, Sir, স্যার night. তো নাই। আচ্ছা, ধরো।
Let's see again. উঠো না বেশি ইলেকশন নিচ্ছে তো এস 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 আসবে না চলে গেছে চলে গেছে এটা না না তুমি তো ইলেকশন দেখতেছি না তো কত ডিস্টার্ব বেশি করে নাকি এই যে আসছে দুইটা সেলিম ভাই আপনি একটু এই উইন্ডোটা মিনিমাইজ করে ফেলেন, দেখা যাচ্ছিল স্লাইড। তোমার কথা শুনতে পাচ্ছ জি স্যার। ওইটা একটু স্লাইড তো দেখা যাচ্ছে না একটু মিনিমাইজ করতে বলতেছে কোনটা স্লাইড দেখা যাচ্ছে না স্যার। ওটাকে মিনিমাইজ করতে বলতেছে না স্যার এই জুমের উইন্ডোটা মিনিমাইজ করলে হবে স্যার। কোনটা বলতে শুনতে নাকি কোন মিনিমাইজ করতে বলতে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই হিস্টোলজি অফ পেপটিক আলসার ডিজিজে এগুলো একটু pathogenesis zones, necrotic zones, non-specific inflammation with neutrophilic infiltration, granulation of tissue and fibrous tissue. These are the zones of 4 zones of base of a peptic ulcer. Number 1, necrotic tissue. Number 2, non-specific inflammation with neutrophilic infiltration, granulation tissue থাকে, fibrous tissue থাকে। তাহলে দেখো আলসারের বেজে কি থাকে? Base of an ulcer is composed of granulation tissue. Granulation tissue. Base wall of abscess cavity is composed of granulation tissue. What is granulation tissue? কে বলতে পারবো? কথা বলেছিলাম আমি। Granulation tissue কি জিনিস কে বলতে পারবো? এক্সাম্পল কথা বলেছিলাম। Is a mesenchymal tissue, pink in color, beads on touched, found at the base of wound healing, base of an ulcer, base wall of the abscess cavity, composed of polypathic fibroblast and newly formed capillary. একটা ওল্ড গ্রানুলার টিস্যু আমরা কি বলি? ওল্ড গ্রানুলার টিস্যুকে আমরা কি বলি? স্কার টিস্যু। স্কার টিস্যু, ভেরি গুড, স্কার টিস্যু। হ্যাঁ, ওকে। আরো দুটো আলসার স্টোমাকে হয়, একটা হচ্ছে এসে কমপ্লিকেশন পেপটিক আলসার ডিজিজ, লিখো এখানে ব্লিডিং হয়, পারফোরেশন হয়, অবস্ট্রাকশন হয়।
Complications of fabricated disease, bleeding, perforation, obstruction. Obstructionটা কেন হবে? Obstruction of what? Gastric outlet obstruction. Yeah. It is due to edema and due to fibrosis. পাশে লিখে রাখো, gastric outlet obstruction occurs due to inflammatory edema or due to chronic fibrosis. যেখানে chronic inflammation সেখানে কি হয়? Fibrosis, fibrosis proliferation হয়, stenosis হবে, pyloric stenosis. তাহলে পেপটিক আলসার ডিজিজে অবস্ট্রাকশন কেন হয়? ইনফ্লামেশন or fibrosis leading to pyloric stenosis. Pyloric stenosis. Pyloric stenosis মানে কি? Narrowing of the lumen of pylorus. Narrowing of the lumen of pylorus. দুটো আলসার হয়, কার্লিং আলসার আর কুশিং আলসার. These are a special type of peptic ulcers. Special situation arise করে এইসব আলসার. One is curling ulcer, the other one is Cushing ulcer. What is curling ulcer? লিখে নাও, ulcers occurring in the proximal duodenum associated with severe burn or trauma. যেসব পেশেন্টের বার্ন হয়, ট্রমা হয়, এদের প্রক্সিমাল ডিউওডেনামে আলসার হয়, এটাকে আমরা বলি কার্লিং আলসার. আচ্ছা, which one is Cushing ulcer? Gastric, duodenal and esophageal ulcers arising in persons with intracranial disease with high incidence of perforation. এটা হল Cushing ulcer. Intracranial tumor হলে তখন vagus nerve stimulated হয়, increased acid secretion হয়, সেজন্য ওদের আলসারেশন হয়. এই আলসারেশন মাল্টিপল সাইটে হয়, স্টমাকে হয়, ডিউওডেনাম হয়, এসোফেগাসে হয়. দিস ইজ কল্ড কুশিং আলসার. তাহলে ট্রমা বার্নের সাথে যেটা অ্যাসোসিয়েটেড যে আলসারটা হয়, সেখানে ইসকেমিয়া হয়, হাইপোপারফিউশন হয়, সেজন্য যে আলসারটা হয় ওটা আমরা বলি কার্লিং আলসার. ওটা হয় ডিউওডেনামে, ঠিক আছে, ওটা হয় ডিউওডেনামে. আর কুশিং আলসারটা হয় স্টমাক, ডিউওডেনাম এবং এসোফেগাসে. It is associated with intracranial disease. Curling ulcer, Cushing ulcer. Okay, this is special type of peptic ulcer. These are all benign ulcer, benign ulcer. Now gastric tumors. Gastric polyp hoy, adenoma hoy, leiomyoma hoy, and benign cyst hoy. Benign cyst. পলিপের কয়েকটা টাইপ আছে, ইনফ্লামেটরি পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ, পাশে দিয়ে লিখে রাখো, ইনফ্লামেটরি পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ, জুভেনাইল পলিপ. পলিপ নিয়ে আমরা আলো আলোচনা করবো ইন্টেস্টাইনাল ডিজিজে, এখানে পাশে লিখে রাখো তোমরা. গ্যাস্ট্রিক পলিপ কয় ধরনের আছে? জুভেনাইল পলিপ, ইনফ্লামেটরি পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ. আচ্ছা, এডিনোমা is a benign tumor of epithelium. কলামরা epithelium, benign tumor আমরা কি বলি? এডিনোমা. লিউমাইমাটা কিসের? benign tumor of the small muscle of the stomach. হ্যাঁ, benign cyst হচ্ছে it's a mesenchymal tumor, gastrointestinal stromal tumor. এটা একটা স্পেশাল টাইপ অফ, it's a mesenchymal tumor arising from the interstitial cells of মাস্কুলারিস প্রোপ্রিয়া. মাস্কুলার লেয়ারে কিছু ইন্ডাস্ট্রিয়াল সেল থাকে, ওই সেলগুলো থেকে অ্যারেস্ট করে জিস্ট. জিস্ট মিনস
gastrointestinal stromal tumor. It may be benign, it may be malignant. আচ্ছা, তাহলে তোমার what is adenoma জানো, what is polyp জানো, জানার পর তো এগুলো পড়েছি না, what is polyp, what is adenoma? Adenoma করতে পারবে? Adenoma, benign epithelial tumor formation or arising from a gland. ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অ্যাডিনোমা পেলাম, স্টোমাকে অ্যাডিনোমা হয়। malignant tumor of the stomach. Most common tumor is adenocarcinoma. 90% of the adenocarcinoma is the malignant tumor of the stomach, occurring in older age patient above 50 years. Why? Most common tumor adenocarcinoma. Then carcinoid tumor. তাহলে adenocarcinoma কোন benign tumorটা counterpart adenocarcinoma? Adenoma. Very good. Adenoma, malignant counterpart হচ্ছে adenocarcinoma arising from columnar epithelium. Columnar epithelium. Adenocarcinoma. Carcinoid tumor করতে arise করে from neuroendocrine cells. From neuroendocrine cell, columnar cell ফাঁকে ফাঁকে কিছু neuroendocrine cell থাকে, hormone secreting cell থাকে। এই সেলগুলো সিক্রেট করে হিস্টামিন, সেরোটোনিন, BIP, সোমাটোস্টেটিন, বিভিন্ন লোকাল হরমোন সিক্রেট করে। এগুলো থেকে যে টিউমারটা হবে কার্সিনয়েড টিউমার, এই টিউমারটার বিহেভিয়ার কিরকম? লোকালি ম্যালিগন্যান্ট, রেয়ারলি মেটাস্টাসাইজ করে, এন্ড দে সিক্রেট হরমোনস। হরমোনের কারণে কিছু সিমটম প্রডিউস হয়, যেমন ডায়রিয়া হয়, ফ্লাশিং অফ দি ফেস হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়। ঠিক আছে, কার্সিনয়েড টিউমার, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট জিস্ট, যেটা বিনাইন জিস্ট, সে ম্যালিগন্যান্ট জিস্ট হতে পারে। Gastrointestinal stromal tumor, it's a mesenchymal tumor arising from interstitial cells of the stomach, interstitial cells of the muscular layer. And 4 number হচ্ছে কি? Non-Hodgkin lymphoma, NHL, non-Hodgkin lymphoma is extranodal non-Hodgkin lymphoma. স্যার দেখা যাচ্ছে না নিচেরটা। This is like an NHL, non-Hodgkin lymphoma, non-Hodgkin lymphoma. আমি বলবো লিখে নাও, non-Hodgkin, NON hyphen দিয়ে HUDGKIN, non-Hodgkin lymphoma, NHL আর লিখো extranodal। non-Hodgkin lymphoma সাধারণত নোডাল হয়, রিয়ারলি extranodal হয়। হ্যাঁ, তো এটা extranodal। লিম্ফোমা কোত্থেকে অ্যারেস্ট করে? লিম্ফ থেকে তো, লিম্ফ থেকে লিম্ফোমা অ্যারেস্ট করে, হস্কিন আর নন হস্কিন। কিন্তু কিছু কিছু এক্সট্রানোডাল লিম্ফোমা হয়, এক্সট্রানোডাল। এর মধ্যে স্টোমাক একটা অর্গান যেখানে লিম্ফোমা হয়, ব্রেনে হয়, টেস্টিসও হয়। ঠিক আছে, টেস্টিসও। এবার দেখা যাচ্ছে? জি স্যার। নন হস্কিন লিম্ফোমা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, now a few words about adenocarcinoma. Etiology, দেখো টিউমার আমাদের জানতে হবে, ইটস এটিওলজি, ইটস মরফোলজি, ইটস বায়োলজি। তার মানে এটা কি কারণে হচ্ছে, দেখতে কিরকম, আবার এটা মেটাস্টাসিস করে কিনা, আবার ইটস ডায়াগনোসিসটা আমাদের জানতে হবে। এডেনোকার্সিনোমা এটিওলজি দেখো কি জানবেন, একটা কাজ করে হেরিবেক ফাইলোরি, ইলেকট্রোফাইল সব জায়গায় কাজ করছে, ফাইলোরি ইনফেকশন, cigarette smoking, host factor with the chronic status. The chronic acid important cause of predisposing cause of precursor cause of adenocarcinoma, chronic gastritis, gastric adenoma, Barrett esophagus. তাহলে Barrett esophagus কি ডেভেলপ করতে পারে? adenocarcinoma. Genetic factors, blood group, family history, HNPCC, hereditary non-polyposis colon cancer. Polyposis colon cancer.
Now classification of morphology and classification of gastric adenocarcinoma. Macroscopic pattern on the basis of macroscopic growth, exophytic, flat or depressed, excavated or ulcerated. ইসিফাগাতে যেরকম বলেছি সেরকম এটা একটা পলিপয়েড গ্রোথ হিসেবে অ্যাপিয়ার করতে পারে, অথবা সারফেস ইজ ফ্ল্যাট, সেলগুলো ভিতর ঢুকে গেল, কোনো পলিপয়েড মাস তৈরি করবে না। আর একটা হচ্ছে মে প্রেজেন্ট উইথ এন আলসার, এটাকে আমরা বলছি মেলিগন্যান্ট আলসার, ঠিক আছে। টিউমার প্রেজেন্টিং উইথ এন আলসার ইজ এ মেলিগন্যান্ট আলসার। এখানে কিন্তু আসে describe the gross presentation of or macroscopic growth pattern of adenocarcinoma। তিনটে টাইপ হতে পারে, সব থেকে লাগবে একটা এক্সোফাইটিক অর পলিপয়েড, একটা ফ্ল্যাট, এখানে কোনো পলিপ তৈরি হবে না, সেলগুলো ইনফিলট্রেট করে যাবে অনলি, সারফেস ইজ স্মুথ, একটা এক্সকাভেটেড অর আলসারেট, একটা ডিপ আলসার নিয়ে প্রেজেন্ট করবে। আচ্ছা, এখানে আমরা এন্ডোস্কোপি করলে কোন কোন টিউমারটা আমরা মিস করার সম্ভাবনা থাকে বা এন্ডোস্কোপি ফ্ল্যাট। কে বলতে পারবো? ফ্ল্যাট টাইপ, ভেরি গুড ভেরি গুড। ফ্ল্যাট টাইপ মৌসুমে এন্ডোস্কোপ মিস হয়ে যেতে পারে, বুঝছো? এরকম আলসারও দেখে না, গ্রোথও দেখে না, বলুন বড় কথা এভরিথিং ইজ নর্মাল, বাট দেয়ার ইজ এ টিউমার। পেশেন্ট তোমাকে যে ফিচার্স অফ ম্যালিগন্যান্সি প্রেজেন্ট করবে, হ্যাঁ, লস অফ ওয়েট, অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে সেখানে ইউ হ্যাভ টু গো ফর ওপেন বায়োপসি করে কনফার্ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্রোস্কোপি মানে কি? খালি চোখে naked eye appearance দেখা যাবে on the basis of depth of invasion, early gastric carcinoma, advanced gastric carcinoma। early gastric carcinoma পাশে লিখে রাখো, when it is limited to mucosa and submucosa, when carcinoma is limited, confined within mucosa and submucosa, এটাকে আমরা বলি কি early gastric carcinoma। when it involves muscular layer, then this is called advanced gastric carcinoma। তো পাশে লিখে রাখো, ছোট ছোট করে লিখে রাখো, early gastric carcinoma means involvement of mucosa and submucosa, advanced gastric carcinoma means involvement of the muscular layer also। Achha. On the basis of histologic pattern, this is called Lauren classification। Scientist Lauren, কোন সায়েন্টিস্ট লরেন, এটা বলা হয় লরেন ক্লাসিফিকেশন। বাইরে থেকে জিজ্ঞেস করা হয়, আমি জিজ্ঞেস করি, লরেন ক্লাসিফিকেশন হচ্ছে কি? ইন্টেস্টিনাল টাইপ এন্ড ডিফিউজ টাইপ। Intestinal type and diffuse। Intestinal type means when there is gland formation, actually লিখে রাখো, when there is gland formation, so this is intestinal type। when there is no gland formation, cells are diffusely arranged, this is called diffuse type। এটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ বাইসি করার পরে আমরা মাইক্রোস্কোপ যখন দেখি আমরা এই প্যাটার্ন গুলো দেখি আর কি, ঠিক আছে। তো prognosis does not differ, prognosis doesn't differ, but still it's a histologic type। টিচাররা জানতে চাই, আমরা রিপোর্ট করি। ইন্টেস্টিনাল টাইপে কিরকম হবে? গ্ল্যান্ড ফর্মেশন থাকবে, পাশে লেখা গ্ল্যান্ড ফর্মেশন থাকবে। আর ডিফিউজ টাইপে নো গ্ল্যান্ড ফর্মেশন। আচ্ছা, আর কি টাইপ আছে দেখো, সিগনেট রিং টাইপ, আদার্স টাইপ, কোনসার সিগনেট রিং টাইপ, এই সেলটা আমরা পাই ডিফিউজ টাইপ কাছে, যে ডিফিউজ টাইপ সেখানে আমরা সিগনেট রিং সেলগুলো পাই, সিগনেট রিং টাইপ। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল টাইপ হচ্ছে লিনিডিস পাস্টিকা টাইপ অর লেদার বটল অ্যাপিয়ারেন্স ডিউ টু ডেসমোপ্লাসিয়া। এটা হিস্টোরিক টাইপ না, এটা একটা গ্রস অ্যাপিয়ারেন্স, লেদার বটল অ্যাপিয়ারেন্স ডিউ টু ডেসমোপ্লাসিয়া, এটা বল লিনিডিস পাস্টিকা। এখানে ডেসমোপ্লাসিয়া কি জিনিস কে বলতে পারবা? আমি জানতে বলেছিলাম, কে বলতে পারবা? হ্যাঁ,
হ্যাঁ, excess collagen formation হইলে very good. Excessive collagen production stimulated by the tumor cells. ঠিক আছে, yielding the tumor stony hard consistency, হ্যাঁ, or rubbery consistency. এটা আমরা কোথায় কোথায় পাই? স্টোমাকে পাই, আর কোথায় পাই? ব্রেস্টে পাই। ঠিক আছে, একটা টিউমার হলো ব্রেস্টে, সেখানে প্রচুর ফাইব্রোসিস প্রলিফারেশন হলো, the organ becomes distorted, rigid, tough, and stony hard in consistency. হয়, হ্যাঁ। তো এই যে এক্সেস প্রলিফারেশন অফ দ্য গ্রো ফাইব্রাস টিস্যু, এটাকে বলা হয় গ্যাস্ট্রোপ্লাসিয়া। গ্যাস্ট্রোপ্লাসিয়ার কারণে স্টোমাকের ওয়ালটা খুব থিকেন হয়ে যায়, এটাকে তখন বলা হয় কি লেদার বোটল অ্যাপিয়ারেন্স অর লিনিটিস প্লাস্টিকা টাইপ। আচ্ছা, সিগনেটিং টাইপটা কিরকম? সিগনেটিং সেল কিরকম? সেলটা হচ্ছে রিং এর মতো। রিং মানে কি? আংটি নাকি? আংটি। তোমার আংটি কোথায় বিনিময় হয়? আংটি কোথায় বিনিময় হয় জানো? আংটি কোথায় বিনিময় হয়? এক্সচেঞ্জ অফ রিং, ফিঙ্গার রিং, এনগেজমেন্ট। আচ্ছা, তোমাদের এনগেজমেন্ট একটা ঘটনা বলবো। তো সেলটা মর্ফোলজি হচ্ছে, the cell is cytoplasm is full of, লিখে রাখো, cytoplasm is full of mucin and nucleus is pushed to one side. সেলটা নিউক্লিয়াসটা এক পাশে চলে যায়, সাইটোপ্লাজমে কি থাকে? মিউসিন লাগে, ফুল অফ মিউসিন, হোয়াইট পেল কালার মিউসিন। এটা দেখতে আমাকে রিংয়ের মতো লাগে, রিংয়ের মতো, একটা আংটির মতো লাগে, বুঝছো? আংটি যেভাবে আঙুল একটা ফাঁক থাকে, উপরে একটা স্ট্রাকচার থাকে না রিংয়ের, ঠিক সেলটা ঠিক সেরকম হয়ে যায়। সেজন্য এটাকে বলা হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং মানে দেখো, এই দেখো এই সেলগুলো দেখো, এই বড় বড় সেলগুলো দেখতেছো, এটা দেখতেছো আমার আমার দেখছো, ইন্ডিকেটর পাশে দেখছো সামনে, এই পাশে দেখো নিউক্লিয়াস এক পাশে, এটা পুরোটাই মিউসিন। লুকস লাইক রিং। এইটাও দেখো এক পাশে নিউক্লিয়াস, পুরোটা মিউসিন। এইটাও দেখো এক পাশে নিউক্লিয়াস, পুরোটা মিউসিন। সিগনেট রিং। এবং সেল কিভাবে অ্যারেঞ্জ আছে? ডিফিউজড অ্যারেঞ্জ। এখানে কোনো গ্ল্যান্ড ফর্মেশন আছে? নাই, একটা পাশে একটা বসে আছে সেলগুলো, সিগনেট রিং সেল এগুলো। তাহলে এই সেলটা কোন কার্সিনোমা পাই? ডিফিউজ টাইপে আমরা পাই। তো এটা অসময় বলা হয় সিগনেটিং সেল কার্সিনোমা, সিগনেটিং সেল কার্সিনোমা বলা হয়। ঠিক আছে, এগুলো এটিমোটে কিরকম বলতো? এখানে গ্ল্যান্ড ফর্মেশন আছে? এই দেখো, ইটস এ গ্ল্যান্ড। এটাকে গ্ল্যান্ড না, এটা একটা লুমেন। দেখো তোমার লুমেন, এই পাশের সেল গুলো আছে একটা টেকিলার মতো, ফুলের মালার মতো, হ্যাঁ, গ্ল্যান্ড। তো ইটস এ ইন্টেস্টিনাল টাইপ। দেখেন গ্ল্যান্ড ফর্মেশন থাকে, এটা আমরা বলি ইন্টেস্টিনাল টাইপ। ইটস এ ইন্টেস্টিনাল টাইপ, পর্টাল ডিফিউজ টাইপ। আচ্ছা, তোমরা শেক্সপিয়ারের নাটকগুলো কে কে পড়েছো? শেক্সপিয়ারের নাটকগুলো কে কে পড়েছো বলো? কয়েকটা নাটক নাম বলতে পারছি, দেখি তোমার বলো তো। ট্রেজেডি, স্যার মার্চেন্ট অফ ভেনিস, রোমিও জুলিয়েট, তারপর টেমিং অফ দ্য শো। রোমিও জুলিয়েট কি ট্রেজেডি? জি স্যার, হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, রোমিও জুলিয়েট হলো ট্রেজেডির মধ্যে আছে। রোমিও জুলিয়েট, আর কি আছে? ট্রেজেডি আছে, কি আছে? হ্যামলেট আছে, ওথেলো আছে, ওথেলো আছে, আর কি টেমিং আছে? অফ দ্য শ্রু, টেমিং অফ দ্য শ্রু জুলিয়াস সিজারও লিখেছে। জুলিয়াস সিজার। আচ্ছা, এই কমেডির মধ্যে কি আছে বলো? কমেডি বলতে পারবো? স্যার কমেডি তেমন পড়ি নাই। কমেডি একটা ইম্পর্টেন্স। মার্চেন্ট অফ ভেনিস পড়ছো? মার্চেন্ট অফ ভেনিস পড়ছো? মার্চেন্ট অফ ভেনিস পড়ছি। মার্চেন্ট অফ ভেনিসে রিং কথা কি কোথাও আসছে? স্যার মার্চেন্ট অফ ভেনিসে এটা নিয়ে বেসানিও, ওই যে হলো জি স্যার। মার্চেন্ট অফ ভেনিসের মেইন ক্যারেক্টার কি? মেইন ক্যারেক্টার কোনটা? বেসানিও স্যার। স্যার একজন না, ওর একটা বক্স দিছিল, ওটা সিলেক্ট করতে স্যার অনেক আগে পড়ছি, গল্পটা পুরো মনে নাই। গল্পটা শাইলকের নাম শুধু শাইলক। জি স্যার। ও শাইলক কে? ভিলেন ছিল যে না? হ্যাঁ, রিচ। ওকে, শাইলক ছিল জিউ। জি স্যার। মানি ল্যান্ডার, সে মানি ল্যান্ড করতো। ঠিক আছে, হ্যাঁ, হাত ওই শোনো, এখন অ্যান্টোনিওকে সে মানি ল্যান্ড করলো, তো বললো 1 মাস পর টাকা রিটার্ন করতে হবে, না করলে কি হবে? রিটার্ন করতে স্যার বললে ওই টাকার সমান মাংস কেটে দিতে হবে। না 1 pound of flesh, 1 pound of flesh নিয়ে 1 pound of flesh
হাত থেকে সে এক পাউন্ড অফ ফ্ল্যাশ নিয়ে নেবে, ঠিক আছে? তো সময় যখন আসে দিতে পারে নাই, তখন একটু বিচার হলো, বিচারে আদালতে গেল। তো বিচারক ওকে বলতেছে যে শাইলক, এই তো তুমি ওকে মাফ করে দাও, কিন্তু তোমাকে সময় দাও, হয় না, কিচ্ছু করবো না, আমি আমার এগ্রিমেন্ট, আমি তার পাউন্ড অফ ফ্ল্যাশ নেবো, ঠিক আছে? তো অ্যান্টনির পক্ষে যে উকিল আসছে, যে অ্যাটর্নি, তখন তার যুক্তি কি ছিল? তখন সে বলতো ঠিক আছে, ওকে, এনিওয়ে তুমি এক পাউন্ড অফ ফ্ল্যাশ নাও শাইলক, বাট নট এ ড্রপ অফ ব্লাড। তুমি কিন্তু এক ফোঁটা ব্লাড নিতে পারবো না, তোমার চুক্তি তুমি এক পাউন্ড অফ ফ্ল্যাশ নাও। তখন তো শাইলক বুঝতে পারবে ইট ইজ ইম্পসিবল, তার কাছ থেকে তো ব্লাড পড়বেই, নাকি ব্লাড পড়বে না? তখন সে বাধ্য হয়ে হার মানলো আর কি। সে বলে দিল আমি মাপ চাই, আমি আমার সব সম্মতি দিয়ে দেবো। তখন ওখানে যে অ্যাটর্নি ছিলেন, যে এই আর্গুমেন্টটা প্লেস করলো, তারপর অ্যান্টনি খুব খুশি হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, বললো আপনি আমার অনেক উপকার করছেন, আমি আপনাকে কি দিয়ে খুশি করতে পারি? তখন সে অ্যাটর্নি বললো যে, অ্যান্টনিকে বললেন যে সে লয়ার আর কি, আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে আপনার যে রিং আছে, রিংটা আমাকে দেন, ঠিক আছে? রিং, এই যে বললাম রিং কথাটা। তো অ্যান্টনি বললো যে অ্যান্টনি, যে বললো এটা কিভাবে দিই, এটা তো আমার ওয়াইফ, সে ইটস এ টোকেন অফ লাভ, নাকি? আমি আপনাকে কিভাবে দেবো, আপনি আমাকে চান উনি কিছু বললেন যে না, দিলে আমাকে রিংটাই দেন, না দিলে দেওয়ার দরকার নেই। তো অ্যান্টনি আসলে প্লিজ ছিল যে সে অনিচ্ছা সত্ত্বেও তার রিংটা দিয়ে দেয়। পরের দিন অ্যান্টনি যখন বাসায় গেল, তখন তার ওয়াইফ বললো যে আমার রিং কই। তখন সে খুব বিব্রত বোধ করলো, তুমি কাকে দিয়ে দিচ্ছ, আরো ফেভারিট, খুব বিব্রত বোধ করলো। তখন আসলে লয়ারটা কে ছিলেন? ওয়াইফ ইন ডিসগাইজ, তাকে চিনতে পারে নাই আর কি। তখন ওয়াইফ এই রিংটাকে বের করে দিল, দেখো আমি তোমার রিং আমার কাছে, আমি তোমার বন্ধুর জন্য উৎসাহিত করতে গিয়েছিলাম আদালতে, আই ওয়াজ দ্যাট অ্যাটর্নি, অ্যাডভোকেট, ঠিক আছে? তো এটা একদিকে কিছু কমেডি, একদিকে কিছু ট্র্যাজেডি মিক্সড আপ আর কি। তো রিং, এই যে বললো রিং, দিস টাইপ অফ রিং ইজ অলসো প্রেজেন্ট ইন স্টমাক, ইন ডিফিউজ টাইপ এডেন কার্সিনোমা, আমরা রিং টাইপ সেল পাই, ঠিক আছে? এটা বলে সিগনেটিং সেল কার্সিনোমা বলা হয়, ডিফিউজ কার্সিনোমা বলা হয়। ডিফিউজ তাহলে লং কার্সিনোমা কয় ধরনের? ডিফিউজ টাইপ এন্ড ইন্ডাস্ট্রিয়াল টাইপ। ডিফিউজ টাইপে কি ধরনের সেল থাকে? সিগনেটিং সেল টাইপ সেল থাকে, ঠিক আছে? সিগনেটিং সেল টাইপ মানে কি? Cell cytoplasm is full of mucin, nucleus is pushed to one side, looks like a ring. Biology of the tumor, a local invasion into duodenum, pancreas, এসে তো লোকাল ইনভেশন করে, ঠিক আছে? And distant metastasis কোথায় কোথায় করে? Metastasis করে Varcho's node, left supraclavicular lymph node is called Varcho's node. ভার্কুস কথাটা আমরা কোথায় পড়েছি? ভার্কুস কে বলতে পারবা? ভার্কুস ট্রায়াড কোথায়? থ্রম্বোএম্বোলিজম, এন্ডোথেলিয়াল ইনজুরি, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, হাইপোকোয়াগুলেশন স্টেট, এগুলো বলা হয় ভার্কুস ট্রায়াড। আচ্ছা, সে ভার্কুস আবার এখানে আসছে, এটা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডকে আমরা ভার্কুস নোড বলি। লিম্ফ নোড বিকামস পালপেবল, লেফট সুপ্রাক্লাভিকুলার চলে যেতে পারে বাই লিম্ফেটিক ড্রেনেজ। It forms Sister Mary Joseph nodule. What is this? This is periumbilical nodule. Periumbilical nodule, পাশে লিখে রাখো, periumbilical subcutaneous nodule, Sister Mary Joseph nodule তৈরি করে। This is by hematogenous metastasis. এসে কার্সিনোমার সাথে কোন রুটে মেটাস্টেসিস করে? কার্সিনোমা লিম্ফেটিক্স, নাকি ব্লাড ভেসেল দিয়ে যেতে পারে। তাহলে এই যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে চলে গেল, ওটা তো পালপেবল হয়ে গেল, এটা ওখানে কোন রুটে গেল? থ্রু লিম্ফেটিক রুট, ঠিক আছে?
সিস্টেম মেল জোসেফ নোডিউল তৈরি হলে এটা হচ্ছে কি পেরি আম্বিলিক্যাল সাবকিউটেনিয়াস নোডিউল, পেরি আম্বিলিক্যাল নোডিউল, আম্বিলিকেশন। এটা কত একটা সিস্টেমের ক্ষেত্রে এটা কত ডায়াগনোসিসটা হয়, সিস্টেম নাম কি ছিল? মেরি জোসেফস। মেরি জোসেফস নোডিউল সিস্টেমটা প্রেজেন্ট করছে, আম্বিলিক নোডিউল নিয়ে প্রেজেন্ট করছে, ওখানে এফএনসি করা হলো, দেয়ার ওয়াজ মেটাস্টেটিক এডিনোকার্সিনোমা। আচ্ছা, তাহলে পেরাম্বিল নোডিউল তৈরি করতে পারে ক্রুকেনবার্গ টিউমার, ওভারিয়ান মেটাস্টেসিস। এটা অল সময় থ্রু পেরিটোনিয়াল ক্যাভিটি দিয়ে বাইলেটারাল ওভারিতে চলে যেতে পারে। তাহলে এটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। ক্রুকেনবার্গ টিউমার এটা ওভারিতে চলে যেতে পারে, লিভারে যেতে পারে, লাংস যেতে পারে, লেফট এক্সিয়াল লিম্ফ নোডে যেতে পারে, এন্ড হাউস অফ ডাগলাসে চলে যেতে পারে। These are facts of metastasis. House of Douglas কি জিনিস? Rectovaginal pouch, rectovaginal pouch. তাই তোমাদের জিজ্ঞেস করা হয়, একটা পেশেন্ট স্টোমাকে এডেনোকার্সিনোমা প্রেজেন্ট করছে, তার একটা লিম্ফ নোড পালপেবল হলো। তাহলে লিম্ফ নোড কেন পালপেবল হলো? স্যার ডিউ টু মেটাস্টেসিস, ডিউ টু লিম্ফেটিক মেটাস্টেসিস। ঠিক আছে, একটা রাস্টের কার্সিনোমা ব্রেস্ট দিয়ে প্রেজেন্ট করলো, তার এক্সিলারি লিম্ফ নোড পালপেবল। কেন পালপেবল হলো? স্যার ডিউ টু মেটাস্টেসিস, মেটাস্টেসিস। ঠিক আছে, clinical features of adenocarcinoma. Onset is insidious. Insidious মানে কি? খুব slowly, খুব slow onset, ধীরে ধীরে। ঠিক আছে, chronic insidious হয়। Symptoms appear late in course. The symptoms include abdominal pain, weight loss, anorexia, vomiting, dysphagia, anemic symptoms, and hemorrhage. Diagnosis কিভাবে করবো? Radiology, barium meal X-ray, endoscopy, and biopsy. তাহলে ইসোফেজিয়াল লিশন, স্টোমাক লিশন, এগুলো আমরা ডায়াগনোস করব কিভাবে করব? আমরা বেরিয়াম মিল করতে পারি এবং এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। বায়োপসি কি করবো আমরা? বায়োপসি নিয়ে কি করবো? টিস্যু বায়োপসি নেওয়ার পর ওই টিস্যুটা আমরা কি করবো? কে বলতে পারবা? অরুণিমা, হ্যালো। স্যার কোয়েশ্চেনটা স্যার বুঝি নাই। হ্যাঁ, এন্ডোস্কোপি করে আমার বায়োপসি টিস্যু দিলাম, ওটা এরপর কি করবে? এরপর আমাদের নেক্সট স্টেপ কি হবে? হিস্ট্রি প্যাথোলজির জন্য পাঠাবো। Very good. We'll send history pathology. Procedure কি? We'll take a container, 10% formalin নেব, একটা লেভেল লাগাবো, ঠিক আছে, একটা রিকুইজিশন ফর্ম ফিল আপ করবো। এই কথা তো বলতে হবে না? নাকি আমরা রোগী হাত ধরে দিলে হবে নাকি? রোগীর নাম লিখতে হবে, বয়স লিখতে হবে, টিস্যু করবো, স্টোমাক ডায়াগনোসিস, ক্লিনিক ডায়াগনোসিস লিখতে হবে, লিখে ওখানে কন্টেন্ট ফর্মালিন দিতে হবে, তারপর সাথে একটা রিকুইজিশন ফর্ম ফিল আপ করে রোগীকে দিতে হবে, যেটা স্টেবল লেভেলতে দিয়ে আসেন। ঠিক আছে, এই দেখো, এটা হলো একটা মেলিগন্যান্ট আলসার। দেখছো মেলিগন্যান্ট আলসার? দেখছো একটা আলসারের মেলিগন্যান্সি আর কি। মার্জিন ইজ থিক অ্যান্ড ইন্ডিউরেটেড।
এটা কি বলো তো দেখি, এটা বলতে পারো কিনা? এটা লিনিটিস প্লাস্টিকা, দেখো ওয়ালটা কি, দেখো কি থিক এন্ড হোয়াইট টিস্যু আছে না একদম, ফাইব্রাস টিস্যু proliferation. Linetis plastica, excessive fibrous tissue proliferation. Fibrous tissue proliferation. ঠিক আছে, আজকে বুঝবে নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি ডিসকাস করবো? আগামী শনিবার কি পড়াবো? ডিজিটাল অফ ইন্টেস্টাইন, ঠিক আছে? সেখানে আমরা এটা একটু রিভাইজ করবো। রিভাইজ করার পর আমরা ইন্টেস্টিনের মধ্যে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ক্রোন ডিজিজ পড়াবো, and polyps of intestine and tumors of intestine, ঠিক আছে? নেক্সট টপিক ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কয়জন আসছে? 100 আসছে।